বর্তমানে অনেক বাবা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যখন আমার কাছে আসেন তখন তাদের খুব কমন একটা আক্ষেপ থাকে যে ম্যাডাম আমার বাচ্চাটা দিনে দিনে অভদ্র হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা খুব বাজেভাবে রিয়্যাক্ট করছে, সে খুবই চিৎকার চেঁচামেচি করে আচরণ করে। আমি আসলে চাই না আমার বাচ্চা এইভাবে ব্যবহার করুক, বা দিনে দিনে সে অভদ্র হয়ে যাচ্ছে। এর পেছনে আসলে কারণটা কি, বা বাচ্চাকে কিভাবে ভদ্রতা শেখানো যায়, বা কিভাবে ভদ্রতা শেখাতে হলে আমাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। দেখেন, সবার প্রথমে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার আমার ক্ষেত্রে আসলে কি হয়। নিউট্রাল থেকে বা একেবারে জিরো আমরা বায়াসড না হয়ে চিন্তা করি। আমরা যখন দেখি সামনে থেকে আমাদের সাথে আচরণ ভালো করা হচ্ছে না, বা আমার পরিবেশটা আসলে অনেক বেশি ম্যাটার করে আমাদের সকলের জীবনের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চারা যা দেখে তাই কিন্তু সে শেখে। যখন বাচ্চা দেখবে যে তার বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্য একজন আরেকজনের সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলছে, একজন আরেকজনকে সম্মান দিচ্ছে না, বিশেষ করে বাবা মায়ের আচরণ বা বাবা মায়ের ব্যবহার দেখে কিন্তু বাচ্চারা খুবই বায়াসড হয়। যেমন আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনার ব্যবহারটা কেমন, আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কেমন করে ব্যবহার করছেন, এই বিষয়গুলো দেখে কিন্তু বাচ্চারা শিখে। সে যখন দেখবে যে আমার বাবা মায়েদের কথাবার্তার ধরন ভালো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বা বাবা মার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলে, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে না, পরিবারের অন্যান্য সদস্য একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে না, এই বিষয়গুলো যখন সে দেখবে, ডেভেলপিং এইজে বাচ্চারা পুরো বিষয়টা শেখে পরিবার থেকে, পরিবেশ থেকে। তাই আমাদের চেষ্টা করতে হবে একটি হেলদি পরিবেশ এবং পরিবার বাচ্চাকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু বাচ্চা ভদ্রতা শিখবে। আবার আরেকটি বিষয় দেখেন, বাচ্চা যখন খারাপ আচরণ করছে বা চিৎকার চেঁচামেচি করছে, কথা শুনতে চাচ্ছে না, আমরা কিন্তু তখন শাউট করি বা চিৎকার করে, তা এই তুমি আমার কথা শুনছো না কেন, তুমি এই কাজটা করছো না কেন, এই যে ব্যবহারগুলো, সে কিন্তু এই ব্যবহারগুলো দেখেই অভ্যস্ততা তৈরি হবে, বা সেটাকে নর্মাল হিসাবে ধরে নেবে। কারণ সে দেখছে আপনি এমন আচরণ তার সাথে করছেন, সে ঠিক ওই আচরণ পরবর্তী সময়ে কিন্তু আপনাকে রিটার্ন হিসাবে দিবে, বা কিছুদিন পরে দেখবেন সেও আপনার সাথে চিৎকার চেঁচামেচি করছে, আপনার কোনো কথা শুনতে চাচ্ছে না, কোনো কাজে মনোযোগ তার থাকছে না। তাই বাচ্চা যখন বোঝা শিখবে, তখন আমাদের অবশ্যই বাচ্চার স্বার্থে হলেও তাকে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি পরিবার দিতে হবে। তাহলেই দেখবেন বাচ্চার অভদ্র আচরণটা তার মধ্যে আসবেই না, সে খুব ভদ্র আচরণ আপনার সাথে করবে। তাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে, একটা বাচ্চা মানে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি যদি আপনি সঠিকভাবে পালন না করতে পারেন, তাহলে কিন্তু সেটা পরবর্তী জীবনে আপনার জন্য যেমন ভালো না, সেটা একটি পরিবেশের জন্য, একটি দেশের জন্য ভালো না। তাই অবশ্যই চেষ্টা করতে হবে ডেভেলপিং এইজে বাচ্চাদের সামনে কখনোই অসম্মানজনক আচরণ বাচ্চার সাথেও করবেন না। প্রচুর ধৈর্য রাখতে হবে, বাবা মা হতে গেলে প্রচুর ধৈর্য সহকারে আসলে কাজগুলো ডিল করতে হয়। তাহলেই দেখা যায় একটি সুস্থ স্বাভাবিক ভদ্র, নম্র ভদ্র, জ্ঞানী এবং বন্ধুপূর্ণ বাচ্চা কিন্তু আমরা নিজেদের ব্যবহারের মাধ্যমেই বাচ্চাকে এইভাবেই তৈরি করতে পারি।